ওজনে কম দেওয়ার অপরাধে যে নবীর উম্মত ধ্বংস হয়েছে। হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী মাদাইন নামক শহরে এক সম্প্রদায়ের বসবাস ছিল। তারা আল্লাহর একত্ববাদ থেকে দূরে ছিল এবং বেশ কিছু বদঅভ্যাস ছিল তাদের মাঝে। তাদের বদঅভ্যাসগুলোর মধ্যে অন্যতম ছিল ওজন ও পরিমাপে কম দেওয়া। এছাড়াও তারা ডাকাতি, ছিনতাই, লুটতরাজের মধ্যে ধ্বংসস্তূপ কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য শুআয়ব আলাইহিসসালামকে পাঠালেন। শুআয়ব আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক। তিনিও নবীদের রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী নিজের জাতিকে এক ও শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন। আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সুখী, সমৃদ্ধ ও সচ্ছল রেখেছেন। তোমরাও তার এই অনুগ্রহের কথা ভুলে যেও না। তিনি তাদের কাছে নিজের সংখ্যার কথা প্রকাশ করে বললেন, তোমরা যদি শিরক ও অত্যাচার থেকে বিরত না থাকো তাহলে তোমাদের এই ভালো সচ্ছলতা দুরবস্থার পরিবর্তিত হবে। শুআয়ব আলাইহিসসালাম এর উপদেশের প্রেক্ষিতে মাদাইনবাসী তাকে ঠাট্টা করে বলল, তুমি তো দারুণ কথা বলেছ। তোমার ধর্মনিষ্ঠা আমাদেরকে আমাদের পূর্বপুরুষের রীতিনীতি ও পুরাতন উপাসকদের পরিত্যাগ করতে বলছে। আর এটাও মজার কথা যে আমরা আমাদের নিজেদের সম্পদের মালিক থাকব না, যা ইচ্ছা তাই করতে পারবো না, কাউকে মাপে ওজনে কমও দিতে পারবো না। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে শত্রুতার জেরে আল্লাহর বিধান পালন থেকে বিরত থেকো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর নূহ, হুদ ও সালেহ লূত আলাইহিসসালাম এর জাতির মতো আযাব নাজিল করবেন। কিন্তু তারা শুআয়ব আলাইহিসসালাম এর কথা শুনল না। তারা আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই ফিরে এলো। তাই শুআয়ব আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার সঙ্গী সাথী ঈমানদারগণকে নিয়ে সেই জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরে গেলেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের এক ভয়ঙ্কর হাঁকের মাধ্যমে অবাধ্যদের সবাইকে এক নিমিষে ধ্বংস করে দিলেন। পবিত্র কুরআনে সূরা হুদের আয়াতে এ ঘটনা বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা।